কোটিপতি, নিরাপত্তার কারণে রাত কাটল থানায়। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ঘটনা। জানা যায় ওই এলাকার বাসিন্দা লক্ষণ পাল। তিনি পেশায় একজন অটো চালক। প্রতিদিন না হলেও 2 বছর ধরে মাঝে মধ্যেই টিকিট কাটেন লক্ষণবাবু। সেই রকমই গতকালও 120 টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু আশা করেননি যে তার একটি টিকিটেই বাঁধবে এই কোটি টাকার লটারি। 1 কোটি পেয়েছি ফার্স্ট পুরস্কার, যে লটারি দিয়ে থাকে সেটা। আমি 120 টাকার টিকিট কিনেছি, তাতেই পুরস্কারটা পেয়েছি। আপনি কি প্রতিদিনই টিকিট কাটেন? প্রতিদিন না, যেদিন ইচ্ছা হয় সেদিন কাটি, যেদিন মন বলে সেদিন। কত বছর ধরে টিকিট কাটছেন? 2 বছর। 2 বছর। আচ্ছা, তো এই টাকাটা পেলে আপনি কি করবেন? টাকাটা এই অটোটা কিনে লোনে নেওয়া আছে, লোনটা শোধ করব, একটা ভালো বাড়ি করব, টাকাটা ভালো কাজে লাগাবো। আমার একটা মেয়ে আছে, মেয়েটার ভবিষ্যতের জন্য কিছু টাকা ফিক্সড করে রেখে দেবো, যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। জানা যায় গতকাল প্রতিদিনের মতোই লটারির রেজাল্ট মেলালে চক্ষু চড়ক গাছ হয় তার। তিনি দেখতে পান যে তার কাছে যে টিকিট রয়েছে তাতে প্রথম পুরস্কার অর্থাৎ 1 কোটি টাকা বেঁধেছে। এরপরেই আর দেরি না করে নিরাপত্তার জন্যে সেই টিকিট নিয়ে এবং এক বন্ধুকে নিয়ে সোজা তিনি চলে যান কৃষ্ণগঞ্জ থানায় এবং পরবর্তীতে আজ সকালে কড়া পুলিশি নিরাপত্তায় ব্যাংকে সেই টিকিটটি জমা দিতে যান লক্ষণবাবু। কালকে রাতে আমরা যেমন বসে থাকি সবাই এক জায়গায় ওরকম বসেছিলাম, হঠাৎ আমাকে ফোন করে বললো, বন্ধু তুই 1 মিনিটের মধ্যে তাড়াতাড়ি আয়। এখন ওর বাবার ইদানিং শরীর কিছুদিন হলো খারাপ চলছিল, আমি কিছু সেরকম কিছু হলো কিনা সেইভাবে হুটোপাটা করে গেলাম, গিয়ে তখন আমাকে খুশির খবরটা দিল। আর তখন যথারীতি অতগুলো টাকা এবং হঠাৎ করে নতুন পেয়েছি, কি করতে হয় না করতে হয় জানি না, সেই জন্য আমরা কৃষ্ণগঞ্জ থানায় আসি, সুরক্ষার জন্য যোগাযোগ করে, এবং এখানকার অফিসাররা যথেষ্ট সহযোগিতাও করেন আমাদের সঙ্গে। তো সারা রাত থাকবার পরে আজকে সকালে আমরা থানা ছেড়ে বেরোচ্ছি। আর বন্ধুর বলে হলো খুশির কথা, তো হ্যাঁ খুব খুশি হয়েছে আমার বন্ধুর। তিনি জানান এই টিকিটের টাকা দিয়ে তার যে লোন নেওয়া আছে তা তিনি প্রথমে শোধ করবেন, এরপর একটি বাড়ি তৈরি করবেন এবং কিছু টাকা মেয়ের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবেন। এবং তবে তিনি সকলের উদ্দেশ্যে জানান ভাগ্য পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে টিকিট কাটা যেতেই পারে, কিন্তু কোনোভাবেই কষ্ট অর্জিত অর্থ দিয়ে লটারি কাটার আসক্তি যেন না তৈরি হয়ে যায়, এই বার্তাই তিনি দিয়েছেন সকলের উদ্দেশ্যে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।